বেহুলা ভাসি ভাসি যাই রে ভেলা নদী নদী বেহুলা ভাসি ভাসি যাই রে ভেলা নদী নদী ভাসি ভাসি যাই রে ভেলা
বেহুলা সেও মাছি পরে ঝাঁকে ঝাঁকে বেহুলা সেও মাছি পরে ঝাঁকে ঝাঁকে বেহুলা তুই সতী নারী মোরা স্বামীক তুই আনিবু ফিরি রে বেহুলা তুই সতী নারী মোরা স্বামীক তুই আনিবু ফিরিলে বেহুলা সাতাশি দূরি তোর থাকুবি জনম হরি বেহুলা সাতাশি দূরি তোর থাকুবি জনম হরি বেহুলা ভাসি ভাসি যায় রে ভেলা নদী নদী ভাসি ভাসি যায় রে ভেলা নদী নদী ভাসি ভাসি যায় রে ভেলা নদী নদী বারো মাসে তেরো ফুল ফোটে বারো মাসে তেরো ফুল ফোটে ওই না
মানছি আমরা রে ভাই রে, উত্তর বাংলার মানছি আমরা রে। গাই ভাওয়াইয়া গা এই গানে মাতিয়া হাই ওঠে, এই গানে মাতিয়া হাই ওঠে মানছিলার কোরআনে রে। উত্তর বাংলার ও ভাই, উত্তর বাংলার মানছি আমরা রে ভাই রে, উত্তর বাংলার মানছি আমরা রে। সুজলা সুফলা শস্য শ্যামলাই মাটি, ও সুজলা সুফলা শস্য শ্যামলাই মাটি, এই মাটিতে ফসল ফলে, এই মাটিতে ফসল ফলে সোনার চাইতে খাঁটি রে। উত্তর বাংলা ও ভাই, উত্তর বাংলার মানছি আমরা রে ভাই রে, উত্তর বাংলার মানছি আমরা রে। এই জায়গাতে আছে ভাইরে জলদা পাড়ার এই জায়গাতে আছে ভাইরে জলদা পাড়ার দার্জিলিং এর পাহাড় দেখলে, দার্জিলিং এর পাহাড় দেখলে ভরিয়া যায় মনে রে। উত্তর বাংলা ও ভাই, উত্তর বাংলার মানছি আমরা রে ভাই রে, উত্তর বাংলার মানছি আমরা রে। আছে কত জনজাতি চা বাগানার নদী, আছে কত জনজাতি চা বাগানার নদী, নদীর পারতে কাশিয়াহার বনা, নদীর পারতে কাশিয়াহার বনার কত পশু পাখি রে। দেখিয়া যাও উত্তর বাংলাতে ভাই রে, উত্তর বাংলার মানছি আমরা রে।
বাংলা দেখা সব দেখিয়াও শেষ হবে না উত্তর বাংলা দেখা জান শুনিয়া ভাওয়া গানা জান শুনিয়া ভাওয়া গানার মানসি দলের ছেকারে উত্তর বাংলা ও ভাই উত্তর বাংলার মানসি হামারে ভাই রে উত্তর বাংলা বেড়ে যাও রে ভাই রে ভাওয়া গান শুনিয়া যাও রে ভাই রে উত্তর বাংলার মানসি হামারে ভাই রে উত্তর বাংলা বেড়ে যাও রে ভাই রে ভাওয়া গান শুনিয়া যাও। নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার পরে বা আপনি যদি নতুন ইউটিউব চ্যানেল তৈরি করে থাকেন তারপরে বেশ কিছু গুরুত্বপূর্ণ সেটিংস কিন্তু করতে হয়। আর এই সেটিংসগুলো যদি ঠিকঠাকভাবে আপনি না করে থাকেন তাহলে কিন্তু অনেক রকম অসুবিধা হয়। প্রথমত আপনার ভিডিওতে ভালো ভিউজ আসবে না এবং চ্যানেল মনিটাইজ করতে গিয়েও অসুবিধার সম্মুখীন হবেন। তো নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন জানুন বুঝুন ও করুন চ্যানেলটি। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। একটি নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা বা একটি নতুন চ্যানেল তৈরি করা কোনো বড় ব্যাপার নয় বা কোনো কঠিন কাজও নয়। নতুন ইউটিউবারও সহজেই এটা এবং অনেক কম সময়ের মধ্যে কয়েক মিনিটের মধ্যে কিন্তু একটি নতুন ইউটিউব চ্যানেল কিন্তু সে খুলতে পারে বা তৈরি করতে পারে। এই নতুন চ্যানেল তৈরি করার পরে আপনাকে বেশ কিছু কিন্তু গুরুত্বপূর্ণ সেটিংস করতে হবে এবং এই গুরুত্বপূর্ণ সেটিংসগুলো যদি আপনি ঠিকঠাকভাবে না করেন তাহলে কিন্তু অনেক ধরনের অসুবিধা হবে। তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এই বিষয়ে। একটি নতুন ইউটিউব চ্যানেল খোলার পরে সেখানে কোন কোন সেটিংসগুলো করতে হয় এবং সেই সেটিংসগুলো কিভাবে করতে হয় আমরা জানব আজকের এই ভিডিওতে এই আলোচনার মাধ্যমে। তো বন্ধুরা, আপনি যখন একটি নতুন ইউটিউব চ্যানেল খুলবেন বা ইউটিউব চ্যানেল হয়তো আপনি খুলে ফেলেছেন, তো মোবাইল থেকে আপনি যখন সেটিংসগুলো করবেন সরাসরি কিন্তু আপনি যে ইউটিউবের চ্যানেলে গিয়ে কোনো ভিডিও দেখেন বা যেখান থেকে ভিডিও আপলোড করেন সেখানে ডাইরেক্ট না গিয়ে সেই পেজে আপনাকে ক্রোম ব্রাউজারে গিয়ে ডেস্কটপ মোডে যেতে হবে এবং ডেস্কটপ মোডে গিয়ে সেখান থেকে এই সেটিংসগুলো কিন্তু আপনাকে করতে হবে এবং এই গুরুত্বপূর্ণ সেটিংসগুলো আপনি যদি না করে থাকেন তাহলে কিন্তু আপনার ভিডিও আপলোড করার পর বা আপনি আর যে কন্টেন্ট সেই কন্টেন্ট আপলোড করার পরে না সেখানে ভালো ভিউজ আসবে, না ইউটিউব আপনার সেই ভিডিওকে সকলের সামনে পুশ করবে বা রেকমেন্ড করবে। তো সব কিছুই নির্ভর করে কিন্তু আপনার সেটিংসের উপরে। তো এই সেটিংসগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং জানবো আমরা আজকের ভিডিওতে সেই সব সেটিংসগুলো সম্বন্ধে। প্রথমত আপনি হয়তো একটি চ্যানেল ক্রিয়েট করলেন এবং ক্রিয়েট করার পরে যখন আপনি ক্রোম ব্রাউজারে গিয়ে ডেস্কটপ মোড থেকে আপনি সেটিংসে গেলেন, গিয়ে সেখানেই প্রথমে কিন্তু আপনাকে তৈরি করতে হবে আপনার চ্যানেলের লোগো। তো এই যে চ্যানেলের লোগোটা সেটা আপনি আপনার মতো করে তৈরি করতে পারেন। অনেকে হয়তো নিজের ফেস সেখানে ব্যবহার করেন, অনেকে হয়তো কোনো সিনারি ব্যবহার করেন বা তার সাথে বেশ কিছু লেখা। সেটা আপনার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার, আপনি কিভাবে সেটা করবেন, কিন্তু আপনাকে লোগো কিন্তু তৈরি করতে হবে। এরপরে আপনার ব্যানার। তো এই যে ব্যানার, এই ব্যানারটাও কিন্তু একটি বিশেষ ভূমিকা কিন্তু পালন করে। শুধু এই ব্যানার আপনার চ্যানেলের শুধু জাস্ট দেখার জন্য না, যখন আপনি মনিটাইজ করতে যাবেন তখনও কিন্তু এই ব্যানারটা একটা বিশেষ ভূমিকা কিন্তু পালন করে
এবং সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনার চ্যানেলের ব্যানার থাকতে হবে। হ্যাঁ, এবার একটি ব্যাপার, এই যে ব্যানারটা, এই ব্যানারটা কিন্তু বিভিন্ন ডিভাইসে বিভিন্নভাবে কিন্তু শো হয়। মানে এই ব্যানারটাকে আপনি যখন মোবাইলে দেখবেন, সেক্ষেত্রে একটা নির্দিষ্ট পোর্শন কিন্তু আপনার মোবাইলে দেখাবে, মানে পুরো ব্যানারটা কিন্তু তখন মোবাইলে দেখা যাবে না। এরপরে আপনি যদি এটাকে ডেস্কটপ বা ল্যাপটপে দেখেন, তাহলেও কিন্তু একটা সার্টেন এরিয়া পর্যন্ত দেখতে পাবেন, মানে তখনও কিন্তু আপনি পুরো ব্যানারটা দেখতে পাবেন না। এবং পুরো ব্যানারটা আপনি তখনই দেখতে পাবেন যদি আপনি সেটাকে টিভিতে দেখেন। তো সেইভাবেই কিন্তু আপনার এই যে ব্যানার, এই ব্যানারে কিন্তু তিনটে কিন্তু মানে টেমপ্লেট বানানো আছে। মানে আপনি সেখানে গেলেই বুঝতে পারবেন যে কতটুকু জায়গা কোন ডিভাইসে দেখা যাবে। সেখানে কিন্তু মেনশন করা আছে ক্লিয়ারলি। মোবাইলের জন্য এতটুকু দেখতে পারবেন, এবং আপনি যদি এই ব্যানারটিকে ডেস্কটপ বা ল্যাপটপের স্ক্রিনে দেখেন তাহলে এতটুকু পোর্শন দেখা যাবে, এবং আপনি যদি টিভিতে দেখেন তাহলে সম্পূর্ণ ব্যানারটাই কিন্তু টিভিতে আপনি দেখতে পাবেন। তো সেই জন্য ব্যানার যখন আপনি তৈরি করবেন আপনার চ্যানেলের জন্য, তখন কিন্তু অবশ্যই আপনি একটি টেমপ্লেট ডাউনলোড করে নেবেন, এবং সেই টেমপ্লেটের মেজারমেন্ট অনুযায়ী আপনি কিন্তু ব্যানারটা তৈরি করবেন। এবং সেই ব্যানারে আপনি দেখতেই পাবেন যখন টেমপ্লেটটা ইউজ করবেন যে আপনি মোবাইলে দেখলে কতটুকু অংশ দেখতে পাবেন, এবং আপনি যখন সেটাকে ডেস্কটপ বা ল্যাপটপের স্ক্রিনে দেখবেন তাহলে ওইটুকু পোর্শন দেখতে পাবেন। আর পুরো ব্যানারটাই আপনি তো টিভি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো সেই মতো আপনি কিন্তু আপনার ব্যানারের স্ক্রিনে যে ধরনেরই যে জিনিসই ইউজ করুন না কেন, সেখানে যদি লেখা ব্যবহার করেন বা সে ধরনের স্ক্রিনে যেসব আপনি সিনারি ইউজ করুন বা আপনার পছন্দ মতো যেটা ছবি ইউজ করুন, সেটা আপনার নিজস্ব ব্যাপার একান্ত, কিন্তু সেটিংসটা আপনাকে সেইভাবে করতে হবে যেন একজন যদি মোবাইলে দেখে আপনি ব্যানারে কোন জিনিসটা লিখছেন, সেটুকু যেন সে মোবাইলে যতটুকু স্ক্রিন দেখা যাবে তার মধ্যে যেন সে দেখতে পায়। আবার একজন যখন ল্যাপটপের স্ক্রিনে দেখবে, সেই লেখাটুকু তো দেখতে পাবে, তার সাথে আপনার ব্যানারের আপনার অনেকটাই অংশ সে আবার দেখতে পাবে, যেটা মোবাইল স্ক্রিনে যারা ব্যানারটাকে দেখছিল তাদের থেকে অনেকটা বেশি অংশই কিন্তু তারা দেখতে পাবে। এবং টিভি স্ক্রিনে পুরো ব্যানারের লেখা থেকে আরম্ভ করে আপনি ব্যানারে যে যে জিনিস দিয়েছেন পুরো অংশটাই কিন্তু তারা টিভি স্ক্রিনে দেখতে পাবে। তো এইভাবে ব্যানারকে কিন্তু আপনার চ্যানেলের জন্য সেট করতে হবে। তো নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন জানুন বুঝুন ও করুন চ্যানেলটি। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে এই ভিডিওতে তুলে ধরেছি বেশ কিছু সুন্দর সুন্দর ভাওয়াইয়া গান এবং সেই মাটির গান, আর সাথে রয়েছে অসাধারণ সুন্দর সুন্দর ফুলের দৃশ্য। মানে এতটাই সুন্দর ফুলের দৃশ্য যেগুলো আপনারা বারবার পছন্দ করেন এবং অসাধারণ তার রূপ। তো বন্ধুরা, আপনাদের জন্য তুলে ধরেছি এবং আপনাদের সেই পছন্দের একদম বাছাই করা করা গানগুলো আপনারা ভালোবাসেন খুবই সেগুলো। তো বন্ধুরা, আপনারা দেখছেন জানুন বুঝুন ও করুন চ্যানেলটি। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। তো এই যে চ্যানেল তৈরি করার পর যে গুরুত্বপূর্ণ সেটিংস, সেগুলো যদি ঠিকঠাকভাবে না করা হয় তাহলে কিন্তু না আপনার চ্যানেলের ভালো গ্রোথ হবে, না ইউটিউব আপনার চ্যানেলকে রেকমেন্ড করবে। আর ইউটিউব যতক্ষণ না পর্যন্ত আপনার চ্যানেলকে রেকমেন্ড করবে, মানে আপনি যেসব কন্টেন্ট বা ভিডিও আপনি যেগুলো আপলোড করবেন বা পাবলিশ করবেন, সেই কন্টেন্টগুলোকে ইউটিউব যতক্ষণ না রেকমেন্ড করবে ততক্ষণ পর্যন্ত ভিউয়ার্সদের কাছে সেইভাবে পৌঁছাবে না, কারণ আপনার চ্যানেলটি হচ্ছে একদম নতুন চ্যানেল। তো সেক্ষেত্রে ইউটিউব একটা বড় ভূমিকা পালন করে যে ভিউয়ার্সদের কাছে যেসব আপনার যে
কন্টেন্ট সেটাকে পৌঁছে দেওয়ার জন্য। এবার আপনি কোন বিষয়ে আপনি আপনার চ্যানেলটা তৈরি করেছেন এবং আপনি কী ধরনের সেখানে কন্টেন্ট আপলোড করছেন এবং সেগুলো পাবলিশ করছেন, সেগুলো যদি আপনি ডেসক্রিপশানে প্রপারলি মেনশান না করেন, তাহলে কিন্তু ইউটিউব আপনার ভিডিও কোন ধরনের বা আপনার কন্টেন্ট কোন ধরনের সেটা কিন্তু সে জানতে পারবে না। তো সেই জন্য আপনার যে ডেসক্রিপশান বক্স, সেখানে আপনি কোন ধরনের ভিডিও বানাচ্ছেন বা কোন ধরনের কন্টেন্ট নিয়ে কাজ করছেন সেটা কিন্তু ক্লিয়ারলি মেনশান করে দেবেন, এবং এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ সেটিংস। তো সেই ধরনের ডেসক্রিপশানের উপর বেস করে ইউটিউব আপনার যে ভিডিও সেগুলোকে কিন্তু রেকমেন্ড করবে এবং আপনার ভিউজ বাড়বে আপনার যে কন্টেন্টে। এবং আপনি লিখলেন এক, যদি আপনি ডেসক্রিপশানে একরকম লিখলেন আর আপনি কন্টেন্ট তৈরি করছেন আলাদা ধরনের, তাহলে ইউটিউবের অ্যালগরিদম কী করবে, আপনার যে ডেসক্রিপশানের আপনি যেসব কিওয়ার্ডস যেসব বসিয়েছেন বা ডেসক্রিপশান যেভাবে লিখেছেন, সেই বেসিসে সেই ধরনের কিন্তু ভিউয়ার্সদের কাছে আপনার ভিডিওকে রেকমেন্ড করবে। এবার আপনার ডেসক্রিপশান একরকম আর ভিডিও যদি অন্য রকম হয়, তো সেক্ষেত্রে কী হবে, যেসব ভিউয়ার্সদের কাছে ইউটিউব রেকমেন্ড করবে কিন্তু আপনার ভিডিও যদি আলাদা হয়, তাহলে সেই ধরনের ভিউয়ার্সরা আপনার ভিডিও দেখবে না। যথারীতি যদি ভিডিও যখন ইউটিউব যখন এই আপনার ভিডিওকে রেকমেন্ড করবে এবং ভিউয়ার্সরা যদি না দেখে একটা সার্টেন পার্সেন্টেজ পর্যন্ত, তখন কিন্তু ইউটিউব আর কিন্তু রেকমেন্ড করা বন্ধ করে দেবে। তো বুঝতে পারছেন, রেকমেন্ড করার পর একটা সার্টেন পার্সেন্টেজ পর্যন্ত যদি আপনার ভিডিও আপনার যে ভিউয়ার্সরা দর্শকরা যাদের কাছে ইউটিউব পাঠাচ্ছে তারা না দেখে, তাহলে কিন্তু একটা নির্দিষ্ট মানে সংখ্যার পরে ইউটিউব কিন্তু আর আপনার ভিডিওকে রেকমেন্ড করবে না। তো সেই জন্য আপনার ভিডিওর যে বিষয়বস্তু এবং ডেসক্রিপশানে আপনি যে ধরনের ভিডিও বানাচ্ছেন সেটা যেন একই রকম হয়। কাজেই ডেসক্রিপশান কিন্তু একটা বড় বিষয়। এবার শুধু ডেসক্রিপশানে শুধু আপনার ভিডিও বিষয় নয়, সেখানে আপনি তো দিলেন, এবং তার সাথে আপনার যে অ্যাবাউট সেকশান আছে, সেই অ্যাবাউট সেকশানেও কিন্তু আপনি আপনার চ্যানেলটি সম্বন্ধে সেখানে ভালোভাবে কিন্তু লিখে দেবেন আপনি কোন ধরনের ভিডিও বানাচ্ছেন এবং আপনার চ্যানেলটি কোন ধরনের, আপনি মানে কোন বিষয়বস্তু নিয়ে আপনার চ্যানেলটি, সেগুলো কিন্তু যেন ওখানে ক্লিয়ারলি মেনশন থাকে। কারণ এগুলোও কিন্তু মনিটাইজেশনের সময় এই যে অ্যাবাউট সেকশন, এখানেও কিন্তু মানে চেক করে মনিটাইজেশনের সময়, এবং সেগুলো যেন ঠিকঠাক না হলে কিন্তু অসুবিধা হয় মনিটাইজেশনের ক্ষেত্রে। তো বন্ধুরা, শুধু তাই নয়, এই অ্যাবাউট সেকশানে আপনার একটা পার্সোনাল মেল আইডি সেটা কিন্তু দিয়ে রাখবেন, এতে করে অনেক মনিটাইজেশনের সুবিধা হয়। এবং তার সাথে আপনার যেসব সোশ্যাল মিডিয়াতে আপনার অ্যাকাউন্ট আছে তার লিঙ্কগুলো আপনি দিয়ে রাখবেন, এতে করে মনিটাইজেশানে অনেকটাই সুবিধা হয়। তো বন্ধুরা, এই ধরনের সেটিংস কিন্তু অবশ্যই আপনাকে করতে হবে আপনার ভিডিওতে ভালো ভিউজ আনার জন্য এবং আপনার চ্যানেলটিকে ইউটিউবের মাধ্যমে রেকমেন্ড করার জন্য। তো বন্ধুরা, আপনারা দেখছেন জানুন বুঝুন ও করুন চ্যানেলটি। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার পরে বা আপনি যদি নতুন ইউটিউব চ্যানেল তৈরি করে থাকেন, তারপরে বেশ কিছু গুরুত্বপূর্ণ সেটিংস কিন্তু করতে হয়। আর এই সেটিংসগুলো যদি ঠিকঠাকভাবে আপনি না করে থাকেন, তাহলে কিন্তু অনেক রকম অসুবিধা হয়। প্রথমত, আপনার ভিডিওতে ভালো ভিউজ আসবে না এবং চ্যানেল মনিটাইজ করতে গিয়েও অসুবিধার সম্মুখীন হবেন। তো নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন জানুন বুঝুন ও করুন চ্যানেলটি। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। একটি নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা বা একটি নতুন চ্যানেল তৈরি করা কোনো বড় ব্যাপার নয় বা কোনো
কঠিন কাজও নয়। নতুন ইউটিউবারও সহজেই এটা এবং অনেক কম সময়ের মধ্যে কয়েক মিনিটের মধ্যে কিন্তু একটি নতুন ইউটিউব চ্যানেল কিন্তু সে খুলতে পারে বা তৈরি করতে পারে। এই নতুন চ্যানেল তৈরি করার পরে আপনাকে বেশ কিছু কিন্তু গুরুত্বপূর্ণ সেটিংস করতে হবে এবং এই গুরুত্বপূর্ণ সেটিংসগুলো যদি আপনি ঠিকঠাকভাবে না করেন তাহলে কিন্তু অনেক ধরনের অসুবিধা হবে। তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এই বিষয়ে। একটি নতুন ইউটিউব চ্যানেল খোলার পরে সেখানে কোন কোন সেটিংসগুলো করতে হয় এবং সেই সেটিংসগুলো কিভাবে করতে হয় আমরা জানব আজকের এই ভিডিওতে, এই আলোচনার মাধ্যমে। তো বন্ধুরা, আপনি যখন একটি নতুন ইউটিউব চ্যানেল খুলবেন বা ইউটিউব চ্যানেল হয়তো আপনি খুলে ফেলেছেন, তো মোবাইল থেকে আপনি যখন সেটিংসগুলো করবেন সরাসরি কিন্তু আপনি যে ইউটিউবের চ্যানেলে গিয়ে কোনো ভিডিও দেখেন বা যেখান থেকে ভিডিও আপলোড করেন সেখানে ডাইরেক্ট না গিয়ে সেই পেজে আপনাকে ক্রোম ব্রাউজারে গিয়ে ডেস্কটপ মোডে যেতে হবে এবং ডেস্কটপ মোডে গিয়ে সেখান থেকে এই সেটিংসগুলো কিন্তু আপনাকে করতে হবে এবং এই গুরুত্বপূর্ণ সেটিংসগুলো আপনি যদি না করে থাকেন তাহলে কিন্তু আপনার ভিডিও আপলোড করার পর বা আপনি আর যে কন্টেন্ট সেই কন্টেন্ট আপলোড করার পরে না সেখানে ভালো ভিউজ আসবে, না ইউটিউব আপনার সেই ভিডিওকে সকলের সামনে পুশ করবে বা রেকমেন্ড করবে। তো সব কিছুই নির্ভর করে কিন্তু আপনার সেটিংসের উপরে। তো এই সেটিংসগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং জানবো আমরা আজকের ভিডিওতে সেই সব সেটিংসগুলো সম্বন্ধে। প্রথমত আপনি হয়তো একটি চ্যানেল ক্রিয়েট করলেন এবং ক্রিয়েট করার পরে যখন আপনি ক্রোম ব্রাউজারে গিয়ে ডেস্কটপ মোড থেকে আপনি সেটিংসে গেলেন, গিয়ে সেখানেই প্রথমে কিন্তু আপনাকে তৈরি করতে হবে আপনার চ্যানেলের লোগো। তো এই যে চ্যানেলের লোগোটা সেটা আপনি আপনার মতো করে তৈরি করতে পারেন। অনেকে হয়তো নিজের ফেস সেখানে ব্যবহার করেন, অনেকে হয়তো কোনো সিনারি ব্যবহার করেন বা তার সাথে বেশ কিছু লেখা। সেটা আপনার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার, আপনি কিভাবে সেটা করবেন, কিন্তু আপনাকে লোগো কিন্তু তৈরি করতে হবে। এরপরে আপনার ব্যানার। তো এই যে ব্যানার, এই ব্যানারটাও কিন্তু একটি বিশেষ ভূমিকা কিন্তু পালন করে। শুধু এই ব্যানার আপনার চ্যানেলের শুধু জাস্ট দেখার জন্য না, যখন আপনি মনিটাইজ করতে যাবেন তখনও কিন্তু এই ব্যানারটা একটা বিশেষ ভূমিকা কিন্তু পালন করে এবং সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনার চ্যানেলের ব্যানার থাকতে হবে। হ্যাঁ, এবার একটি ব্যাপার, এই যে ব্যানারটা, এই ব্যানারটা কিন্তু বিভিন্ন ডিভাইসে বিভিন্নভাবে কিন্তু শো হয়। মানে এই ব্যানারটাকে আপনি যখন মোবাইলে দেখবেন সেক্ষেত্রে একটা নির্দিষ্ট পোর্শন কিন্তু আপনার মোবাইলে দেখাবে, মানে পুরো ব্যানারটা কিন্তু তখন মোবাইলে দেখা যাবে না। এরপরে আপনি যদি এটাকে ডেস্কটপ বা ল্যাপটপে দেখেন তাহলেও কিন্তু একটা সার্টেন এরিয়া পর্যন্ত দেখতে পাবেন, মানে তখনও কিন্তু আপনি পুরো ব্যানারটা দেখতে পাবেন না এবং পুরো ব্যানারটা আপনি তখনই দেখতে পাবেন যদি আপনি সেটাকে টিভিতে দেখেন। তো সেইভাবেই কিন্তু আপনার এই যে ব্যানার, এই ব্যানারে কিন্তু তিনটে কিন্তু মানে টেমপ্লেট বানানো আছে, মানে আপনি সেখানে গেলেই বুঝতে পারবেন যে কতটুকু জায়গা কোন ডিভাইসে দেখা যাবে। সেখানে কিন্তু মেনশন করা আছে ক্লিয়ারলি, মোবাইলের জন্য এতটুকু দেখতে পারবেন এবং আপনি যদি এই ব্যানারটিকে ডেস্কটপ বা ল্যাপটপের স্ক্রিনে দেখেন তাহলে এতটুকু পোরশন দেখা যাবে এবং আপনি যদি টিভিতে দেখেন তাহলে সম্পূর্ণ ব্যানারটাই কিন্তু টিভিতে আপনি দেখতে পাবেন। তো সেই জন্য ব্যানার যখন আপনি তৈরি করবেন আপনার চ্যানেলের জন্য তখন কিন্তু অবশ্যই আপনি একটি টেমপ্লেট ডাউনলোড করে নেবেন এবং সেই টেমপ্লেটের মেজারমেন্ট অনুযায়ী আপনি কিন্তু ব্যানারটা তৈরি করবেন এবং সেই ব্যানারে আপনি দেখতেই পাবেন যখন টেমপ্লেটটা ইউজ করবেন যে আপনি মোবাইলে দেখলে
কতটুকু অংশ দেখতে পাবেন, এবং আপনি যখন সেটাকে ডেস্কটপ বা ল্যাপটপের স্ক্রিনে দেখবেন তাহলে ওইটুকু পোর্শন দেখতে পাবেন, আর পুরো ব্যানারটাই আপনি তো টিভি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো সেই মতো আপনি কিন্তু আপনার ব্যানারের স্ক্রিনে যে ধরনেরই যে জিনিসই ইউজ করুন না কেন, সেখানে যদি লেখা ব্যবহার করেন বা সে ধরনের স্ক্রিনে যেসব আপনি সিনারি ইউজ করুন বা আপনার পছন্দ মতো যেটা ছবি ইউজ করুন, সেটা আপনার নিজস্ব ব্যাপার একান্ত, কিন্তু সেটিংসটা আপনাকে সেইভাবে করতে হবে যেন একজন যদি মোবাইলে দেখে আপনি ব্যানারে কোন জিনিসটা লিখছেন, সেটুকু যেন সে মোবাইলে যতটুকু স্ক্রিন দেখা যাবে তার মধ্যে যেন সে দেখতে পায়। আবার একজন যখন ল্যাপটপের স্ক্রিনে দেখবে, সেই লেখাটুকু তো দেখতে পাবে, তার সাথে আপনার ব্যানারের আপনার অনেকটাই অংশ সে আবার দেখতে পাবে, যেটা মোবাইল স্ক্রিনে যারা ব্যানারটাকে দেখছিল তাদের থেকে অনেকটা বেশি অংশই কিন্তু তারা দেখতে পাবে। এবং টিভি স্ক্রিনে পুরো ব্যানারের লেখা থেকে আরম্ভ করে আপনি ব্যানারে যে যে জিনিস দিয়েছেন পুরো অংশটাই কিন্তু তারা টিভি স্ক্রিনে দেখতে পাবে। তো এইভাবে ব্যানারকে কিন্তু আপনার চ্যানেলের জন্য সেট করতে হবে। তো নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন জানুন বুঝুন ও করুন চ্যানেলটি। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে এই ভিডিওতে তুলে ধরেছি বেশ কিছু সুন্দর সুন্দর ভাওয়াইয়া গান এবং সেই মাটির গান, আর সাথে রয়েছে অসাধারণ সুন্দর সুন্দর ফুলের দৃশ্য, মানে এতটাই সুন্দর ফুলের দৃশ্য যেগুলো আপনারা বারবার পছন্দ করেন এবং অসাধারণ তার রূপ। তো বন্ধুরা, আপনাদের জন্য তুলে ধরেছি এবং আপনাদের সেই পছন্দের একদম বাছাই করা করা গানগুলো আপনারা ভালোবাসেন খুবই সেগুলো। তো বন্ধুরা, আপনারা দেখছেন জানুন বুঝুন ও করুন চ্যানেলটি। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। তো এই যে চ্যানেল তৈরি করার পর যে গুরুত্বপূর্ণ সেটিংস, সেগুলো যদি ঠিকঠাকভাবে না করা হয় তাহলে কিন্তু না আপনার চ্যানেলের ভালো গ্রোথ হবে, না ইউটিউব আপনার চ্যানেলকে রেকমেন্ড করবে। আর ইউটিউব যতক্ষণ না পর্যন্ত আপনার চ্যানেলকে রেকমেন্ড করবে, মানে আপনি যেসব কন্টেন্ট বা ভিডিও আপনি যেগুলো আপলোড করবেন বা পাবলিশ করবেন, সেই কন্টেন্টগুলোকে ইউটিউব যতক্ষণ না রেকমেন্ড করবে ততক্ষণ পর্যন্ত ভিউয়ার্সদের কাছে সেইভাবে পৌঁছাবে না, কারণ আপনার চ্যানেলটি হচ্ছে একদম নতুন চ্যানেল। তো সেক্ষেত্রে ইউটিউব একটা বড় ভূমিকা পালন করে যে ভিউয়ার্সদের কাছে যেসব আপনার যে কন্টেন্ট সেটাকে পৌঁছে দেওয়ার জন্য। এবার আপনি কোন বিষয়ে আপনি আপনার চ্যানেলটা তৈরি করেছেন এবং আপনি কী ধরনের সেখানে কন্টেন্ট আপলোড করছেন এবং সেগুলো পাবলিশ করছেন, সেগুলো যদি আপনি ডেসক্রিপশানে প্রপারলি মেনশান না করেন তাহলে কিন্তু ইউটিউব আপনার ভিডিও কোন ধরনের বা আপনার কন্টেন্ট কোন ধরনের সেটা কিন্তু সে জানতে পারবে না। তো সেই জন্য আপনার যে ডেসক্রিপশান বক্স, সেখানে আপনি কোন ধরনের ভিডিও বানাচ্ছেন বা কোন ধরনের কন্টেন্ট নিয়ে কাজ করছেন সেটা কিন্তু ক্লিয়ারলি মেনশান করে দেবেন, এবং এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ সেটিংস। তো সেই ধরনের ডেসক্রিপশানের উপর বেস করে ইউটিউব আপনার যে ভিডিও সেগুলোকে কিন্তু রেকমেন্ড করবে এবং আপনার ভিউজ বাড়বে আপনার যে কন্টেন্টে। এবং আপনি লিখলেন এক, যদি আপনি ডেসক্রিপশানে একরকম লিখলেন আর আপনি কন্টেন্ট তৈরি করছেন আলাদা ধরনের, তাহলে ইউটিউবের অ্যালগরিদম কী করবে, আপনার যে ডেসক্রিপশানের আপনি যেসব কিওয়ার্ডস যেসব বসিয়েছেন বা ডেসক্রিপশান যেভাবে লিখেছেন সেই বেসিসে সেই ধরনের কিন্তু ভিউয়ার্সদের কাছে আপনার ভিডিওকে রেকমেন্ড করবে। এবার আপনার ডেসক্রিপশান একরকম আর ভিডিও যদি অন্য রকম হয়, তো সেক্ষেত্রে কী হবে, যেসব ভিউয়ার্সদের কাছে ইউটিউব রেকমেন্ড করবে কিন্তু আপনার ভিডিও যদি আলাদা হয় তাহলে সেই ধরনের ভিউয়ার্সরা আপনার ভিডিও দেখবে না। যথারীতি যদি ভিডিও
যখন ইউটিউব যখন এই আপনার ভিডিওকে রেকমেন্ড করবে এবং ভিউয়ার্সরা যদি না দেখে একটা সার্টেন পার্সেন্টেজ পর্যন্ত, তখন কিন্তু ইউটিউব আর কিন্তু রেকমেন্ড করা বন্ধ করে দেবে। তো বুঝতে পারছেন, রেকমেন্ড করার পর একটা সার্টেন পার্সেন্টেজ পর্যন্ত যদি আপনার ভিডিও আপনার যে ভিউয়ার্সরা, দর্শকরা যাদের কাছে ইউটিউব পাঠাচ্ছে তারা না দেখে, তাহলে কিন্তু একটা নির্দিষ্ট মানে সংখ্যার পরে ইউটিউব কিন্তু আর আপনার ভিডিওকে রেকমেন্ড করবে না। তো সেই জন্য আপনার ভিডিওর যে বিষয়বস্তু এবং ডেসক্রিপশানে আপনি যে ধরনের ভিডিও বানাচ্ছেন সেটা যেন একই রকম হয়। কাজেই ডেসক্রিপশান কিন্তু একটা বড় বিষয়। এবার শুধু ডেসক্রিপশানে শুধু আপনার ভিডিও বিষয় নয়, সেখানে আপনি তো দিলেন, এবং তার সাথে আপনার যে অ্যাবাউট সেকশান আছে সেই অ্যাবাউট সেকশানেও কিন্তু আপনি আপনার চ্যানেলটি সম্বন্ধে সেখানে ভালোভাবে কিন্তু লিখে দেবেন আপনি কোন ধরনের ভিডিও বানাচ্ছেন এবং আপনার চ্যানেলটি কোন ধরনের, আপনি মানে কোন বিষয়বস্তু নিয়ে আপনার চ্যানেলটি, সেগুলো কিন্তু যেন ওখানে ক্লিয়ারলি মেনশন থাকে। কারণ এগুলোও কিন্তু মনিটাইজেশনের সময় এই যে অ্যাবাউট সেকশন, এখানেও কিন্তু মানে চেক করে মনিটাইজেশনের সময়, এবং সেগুলো যেন ঠিকঠাক না হলে কিন্তু অসুবিধা হয় মনিটাইজেশনের ক্ষেত্রে। তো বন্ধুরা, শুধু তাই নয়, এই অ্যাবাউট সেকশানে আপনার একটা পার্সোনাল মেল আইডি সেটা কিন্তু দিয়ে রাখবেন, এতে করে অনেক মনিটাইজেশনের সুবিধা হয়। এবং তার সাথে আপনার যেসব সোশ্যাল মিডিয়াতে আপনার অ্যাকাউন্ট আছে তার লিঙ্কগুলো আপনি দিয়ে রাখবেন, এতে করে মনিটাইজেশানে অনেকটাই সুবিধা হয়। তো বন্ধুরা, এই ধরনের সেটিংস কিন্তু অবশ্যই আপনাকে করতে হবে আপনার ভিডিওতে ভালো ভিউজ আনার জন্য এবং আপনার চ্যানেলটিকে ইউটিউবের মাধ্যমে রেকমেন্ড করার জন্য। তো বন্ধুরা, আপনারা দেখছেন জানুন বুঝুন ও করুন চ্যানেলটি। আপনি যদি নতুন ইউটিউব চ্যানেল তৈরি করে থাকেন, তারপরে বেশ কিছু গুরুত্বপূর্ণ সেটিংস কিন্তু করতে হয়। আর এই সেটিংসগুলো যদি ঠিকঠাকভাবে আপনি না করে থাকেন, তাহলে কিন্তু অনেক রকম অসুবিধা হয়। প্রথমত, আপনার ভিডিওতে ভালো ভিউজ আসবে না এবং চ্যানেল মনিটাইজ করতে গিয়েও অসুবিধার সম্মুখীন হবেন। তো নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন জানুন বুঝুন ও করুন চ্যানেলটি। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। একটি নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা বা একটি নতুন চ্যানেল তৈরি করা কোনো বড় ব্যাপার নয় বা কোনো কঠিন কাজও নয়। নতুন ইউটিউবারও সহজেই এটা এবং অনেক কম সময়ের মধ্যে, কয়েক মিনিটের মধ্যে কিন্তু একটি নতুন ইউটিউব চ্যানেল কিন্তু সে খুলতে পারে বা তৈরি করতে পারে। এই নতুন চ্যানেল তৈরি করার পরে আপনাকে বেশ কিছু কিন্তু গুরুত্বপূর্ণ সেটিংস করতে হবে, এবং এই গুরুত্বপূর্ণ সেটিংসগুলো যদি আপনি ঠিকঠাকভাবে না করেন, তাহলে কিন্তু অনেক ধরনের অসুবিধা হবে। তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এই বিষয়ে। একটি নতুন ইউটিউব চ্যানেল খোলার পরে সেখানে কোন কোন সেটিংসগুলো করতে হয় এবং সেই সেটিংসগুলো কিভাবে করতে হয় আমরা জানব আজকের এই ভিডিওতে, এই আলোচনার মাধ্যমে। তো বন্ধুরা, আপনি যখন একটি নতুন ইউটিউব চ্যানেল খুলবেন বা ইউটিউব চ্যানেল হয়তো আপনি খুলে ফেলেছেন, তো মোবাইল থেকে আপনি যখন সেটিংসগুলো করবেন, সরাসরি কিন্তু আপনি যে ইউটিউবের চ্যানেলে গিয়ে কোনো ভিডিও দেখেন বা যেখান থেকে ভিডিও আপলোড করেন, সেখানে ডাইরেক্ট না গিয়ে সেই পেজে আপনাকে ক্রোম ব্রাউজারে গিয়ে ডেস্কটপ মোডে যেতে হবে এবং ডেস্কটপ মোডে গিয়ে সেখান থেকে এই সেটিংসগুলো কিন্তু আপনাকে করতে হবে। এবং এই গুরুত্বপূর্ণ সেটিংসগুলো আপনি যদি না করে থাকেন, তাহলে কিন্তু আপনার ভিডিও আপলোড করার পর বা আপনি আর যে কন্টেন্ট, সেই কন্টেন্ট আপলোড করার পরে না সেখানে ভালো ভিউজ আসবে, না ইউটিউব আপনার সেই ভিডিওকে সকলের সামনে পুশ করবে।
বা রেকমেন্ড করবে। তো সব কিছুই নির্ভর করে কিন্তু আপনার সেটিংসের উপরে। তো এই সেটিংসগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং জানবো আমরা আজকের ভিডিওতে সেই সব সেটিংসগুলো সম্বন্ধে। প্রথমত আপনি হয়তো একটি চ্যানেল ক্রিয়েট করলেন এবং ক্রিয়েট করার পরে যখন আপনি ক্রোম ব্রাউজারে গিয়ে ডেস্কটপ মোড থেকে আপনি সেটিংসে গেলেন, গিয়ে সেখানেই প্রথমে কিন্তু আপনাকে তৈরি করতে হবে আপনার চ্যানেলের লোগো। তো এই যে চ্যানেলের লোগোটা, সেটা আপনি আপনার মতো করে তৈরি করতে পারেন। অনেকে হয়তো নিজের ফেস সেখানে ব্যবহার করেন, অনেকে হয়তো কোনো সিনারি ব্যবহার করেন বা তার সাথে বেশ কিছু লেখা। সেটা আপনার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার, আপনি কিভাবে সেটা করবেন, কিন্তু আপনাকে লোগো কিন্তু তৈরি করতে হবে। এরপরে আপনার ব্যানার। তো এই যে ব্যানার, এই ব্যানারটাও কিন্তু একটি বিশেষ ভূমিকা কিন্তু পালন করে। শুধু এই ব্যানার আপনার চ্যানেলের শুধু জাস্ট দেখার জন্য না, যখন আপনি মনিটাইজ করতে যাবেন তখনও কিন্তু এই ব্যানারটা একটা বিশেষ ভূমিকা কিন্তু পালন করে, এবং সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনার চ্যানেলের ব্যানার থাকতে হবে। হ্যাঁ, এবার একটি ব্যাপার, এই যে ব্যানারটা, এই ব্যানারটা কিন্তু বিভিন্ন ডিভাইসে বিভিন্নভাবে কিন্তু শো হয়। মানে এই ব্যানারটাকে আপনি যখন মোবাইলে দেখবেন, সেক্ষেত্রে একটা নির্দিষ্ট পোর্শন কিন্তু আপনার মোবাইলে দেখাবে, মানে পুরো ব্যানারটা কিন্তু তখন মোবাইলে দেখা যাবে না। এরপরে আপনি যদি এটাকে ডেস্কটপ বা ল্যাপটপে দেখেন, তাহলেও কিন্তু একটা সার্টেন এরিয়া পর্যন্ত দেখতে পাবেন, মানে তখনও কিন্তু আপনি পুরো ব্যানারটা দেখতে পাবেন না। এবং পুরো ব্যানারটা আপনি তখনই দেখতে পাবেন যদি আপনি সেটাকে টিভিতে দেখেন। তো সেইভাবেই কিন্তু আপনার এই যে ব্যানার, এই ব্যানারে কিন্তু তিনটে কিন্তু মানে টেমপ্লেট বানানো আছে। মানে আপনি সেখানে গেলেই বুঝতে পারবেন যে কতটুকু জায়গা কোন ডিভাইসে দেখা যাবে। সেখানে কিন্তু মেনশন করা আছে ক্লিয়ারলি, মোবাইলের জন্য এতটুকু দেখতে পারবেন, এবং আপনি যদি এই ব্যানারটিকে ডেস্কটপ বা ল্যাপটপের স্ক্রিনে দেখেন তাহলে এতটুকু পোরশন দেখা যাবে, এবং আপনি যদি টিভিতে দেখেন তাহলে সম্পূর্ণ ব্যানারটাই কিন্তু টিভিতে আপনি দেখতে পাবেন। তো সেই জন্য ব্যানার যখন আপনি তৈরি করবেন আপনার চ্যানেলের জন্য, তখন কিন্তু অবশ্যই আপনি একটি টেমপ্লেট ডাউনলোড করে নেবেন, এবং সেই টেমপ্লেটের মেজারমেন্ট অনুযায়ী আপনি কিন্তু ব্যানারটা তৈরি করবেন। এবং সেই ব্যানারে আপনি দেখতেই পাবেন যখন টেমপ্লেটটা ইউজ করবেন যে আপনি মোবাইলে দেখলে কতটুকু অংশ দেখতে পাবেন, এবং আপনি যখন সেটাকে ডেস্কটপ বা ল্যাপটপের স্ক্রিনে দেখবেন তাহলে ওইটুকু পোর্শন দেখতে পাবেন, আর পুরো ব্যানারটাই আপনি তো টিভি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো সেই মতো আপনি কিন্তু আপনার ব্যানারের স্ক্রিনে যে ধরনেরই যে জিনিসই ইউজ করুন না কেন, সেখানে যদি লেখা ব্যবহার করেন বা সে ধরনের স্ক্রিনে যেসব আপনি সিনারি ইউজ করুন বা আপনার পছন্দ মতো যেটা ছবি ইউজ করুন, সেটা আপনার নিজস্ব ব্যাপার একান্ত, কিন্তু সেটিংসটা আপনাকে সেইভাবে করতে হবে যেন একজন যদি মোবাইলে দেখে আপনি ব্যানারে কোন জিনিসটা লিখছেন, সেটুকু যেন সে মোবাইলে যতটুকু স্ক্রিন দেখা যাবে তার মধ্যে যেন সে দেখতে পায়। আবার একজন যখন ল্যাপটপের স্ক্রিনে দেখবে, সেই লেখাটুকু তো দেখতে পাবে, তার সাথে আপনার ব্যানারের আপনার অনেকটাই অংশ সে আবার দেখতে পাবে, যেটা মোবাইল স্ক্রিনে যারা ব্যানারটাকে দেখছিল তাদের থেকে অনেকটা বেশি অংশই কিন্তু তারা দেখতে পাবে। এবং টিভি স্ক্রিনে পুরো ব্যানারের লেখা থেকে আরম্ভ করে আপনি ব্যানারে যে যে জিনিস দিয়েছেন পুরো অংশটাই কিন্তু তারা টিভি স্ক্রিনে দেখতে পাবে। তো এইভাবে ব্যানারকে কিন্তু আপনার চ্যানেলের জন্য সেট করতে হবে। তো নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন জানুন বুঝুন ও করুন চ্যানেলটি। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে এই ভিডিওতে তুলে ধরেছি বেশ কিছু সুন্দর সুন্দর ভাওয়াইয়া গান এবং সেই মাটির গান, আর সাথে রয়েছে অসাধারণ সুন্দর সুন্দর ফুলের দৃশ্য। মানে এতটাই সুন্দর ফুলের দৃশ্য যেগুলো আপনারা বারবার
পছন্দ করেন এবং অসাধারণ তার রূপ। তো বন্ধুরা, আপনাদের জন্য তুলে ধরেছি এবং আপনাদের সেই পছন্দের একদম বাছাই করা গানগুলো আপনারা ভালোবাসেন খুবই সেগুলো। তো বন্ধুরা, আপনারা দেখছেন জানুন বুঝুন ও করুন চ্যানেলটি। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। তো এই যে চ্যানেল তৈরি করার পর যে গুরুত্বপূর্ণ সেটিংস, সেগুলো যদি ঠিকঠাকভাবে না করা হয় তাহলে কিন্তু না আপনার চ্যানেলের ভালো গ্রোথ হবে, না ইউটিউব আপনার চ্যানেলকে রেকমেন্ড করবে। আর ইউটিউব যতক্ষণ না পর্যন্ত আপনার চ্যানেলকে রেকমেন্ড করবে, মানে আপনি যেসব কন্টেন্ট বা ভিডিও আপনি যেগুলো আপলোড করবেন বা পাবলিশ করবেন, সেই কন্টেন্টগুলোকে ইউটিউব যতক্ষণ না রেকমেন্ড করবে ততক্ষণ পর্যন্ত ভিউয়ার্সদের কাছে সেইভাবে পৌঁছাবে না, কারণ আপনার চ্যানেলটি হচ্ছে একদম নতুন চ্যানেল। তো সেক্ষেত্রে ইউটিউব একটা বড় ভূমিকা পালন করে যে ভিউয়ার্সদের কাছে যেসব আপনার যে কন্টেন্ট সেটাকে পৌঁছে দেওয়ার জন্য। এবার আপনি কোন বিষয়ে আপনি আপনার চ্যানেলটা তৈরি করেছেন এবং আপনি কী ধরনের সেখানে কন্টেন্ট আপলোড করছেন এবং সেগুলো পাবলিশ করছেন, সেগুলো যদি আপনি ডেসক্রিপশানে প্রপারলি মেনশান না করেন তাহলে কিন্তু ইউটিউব আপনার ভিডিও কোন ধরনের বা আপনার কন্টেন্ট কোন ধরনের সেটা কিন্তু সে জানতে পারবে না। তো সেই জন্য আপনার যে ডেসক্রিপশান বক্স, সেখানে আপনি কোন ধরনের ভিডিও বানাচ্ছেন বা কোন ধরনের কন্টেন্ট নিয়ে কাজ করছেন সেটা কিন্তু ক্লিয়ারলি মেনশান করে দেবেন, এবং এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ সেটিংস। তো সেই ধরনের ডেসক্রিপশানের উপর বেস করে ইউটিউব আপনার যে ভিডিও সেগুলোকে কিন্তু রেকমেন্ড করবে এবং আপনার ভিউজ বাড়বে আপনার যে কন্টেন্টে। এবং আপনি লিখলেন এক, যদি আপনি ডেসক্রিপশানে একরকম লিখলেন আর আপনি কন্টেন্ট তৈরি করছেন আলাদা ধরনের, তাহলে ইউটিউবের অ্যালগরিদম কী করবে, আপনার যে ডেসক্রিপশানের আপনি যেসব কিওয়ার্ডস যেসব বসিয়েছেন বা ডেসক্রিপশান যেভাবে লিখেছেন, সেই বেসিসে সেই ধরনের কিন্তু ভিউয়ার্সদের কাছে আপনার ভিডিওকে রেকমেন্ড করবে। এবার আপনার ডেসক্রিপশান একরকম আর ভিডিও যদি অন্য রকম হয়, তো সেক্ষেত্রে কী হবে, যেসব ভিউয়ার্সদের কাছে ইউটিউব রেকমেন্ড করবে কিন্তু আপনার ভিডিও যদি আলাদা হয়, তাহলে সেই ধরনের ভিউয়ার্সরা আপনার ভিডিও দেখবে না। যথারীতি যদি ভিডিও যখন ইউটিউব যখন এই আপনার ভিডিওকে রেকমেন্ড করবে এবং ভিউয়ার্সরা যদি না দেখে একটা সার্টেন পার্সেন্টেজ পর্যন্ত, তখন কিন্তু ইউটিউব আর কিন্তু রেকমেন্ড করা বন্ধ করে দেবে। তো বুঝতে পারছেন, রেকমেন্ড করার পর একটা সার্টেন পার্সেন্টেজ পর্যন্ত যদি আপনার ভিডিও আপনার যে ভিউয়ার্সরা দর্শকরা যাদের কাছে ইউটিউব পাঠাচ্ছে তারা না দেখে, তাহলে কিন্তু একটা নির্দিষ্ট মানে সংখ্যার পরে ইউটিউব কিন্তু আর আপনার ভিডিওকে রেকমেন্ড করবে না। তো সেই জন্য আপনার ভিডিওর যে বিষয়বস্তু এবং ডেসক্রিপশানে আপনি যে ধরনের ভিডিও বানাচ্ছেন সেটা যেন একই রকম হয়। কাজেই ডেসক্রিপশান কিন্তু একটা বড় বিষয়। এবার শুধু ডেসক্রিপশানে শুধু আপনার ভিডিও বিষয় নয়, সেখানে আপনি তো দিলেন, এবং তার সাথে আপনার যে অ্যাবাউট সেকশান আছে, সেই অ্যাবাউট সেকশানেও কিন্তু আপনি আপনার চ্যানেলটি সম্বন্ধে সেখানে ভালোভাবে কিন্তু লিখে দেবেন আপনি কোন ধরনের ভিডিও বানাচ্ছেন এবং আপনার চ্যানেলটি কোন ধরনের, আপনি মানে কোন বিষয়বস্তু নিয়ে আপনার চ্যানেলটি, সেগুলো কিন্তু যেন ওখানে ক্লিয়ারলি মেনশন থাকে। কারণ এগুলোও কিন্তু মনিটাইজেশনের সময় এই যে অ্যাবাউট সেকশন, এখানেও কিন্তু মানে চেক করে মনিটাইজেশনের সময়, এবং সেগুলো যেন ঠিকঠাক না হলে কিন্তু অসুবিধা হয় মনিটাইজেশনের ক্ষেত্রে। তো বন্ধুরা, শুধু তাই নয়, এই অ্যাবাউট সেকশানে আপনার একটা পার্সোনাল মেল আইডি সেটা কিন্তু দিয়ে রাখবেন,
এতে করে অনেক মনিটাইজেশনের সুবিধা হয় এবং তার সাথে আপনার যেসব সোশ্যাল মিডিয়াতে আপনার অ্যাকাউন্ট আছে তার লিঙ্কগুলো আপনি দিয়ে রাখবেন, এতে করে মনিটাইজেশনে অনেকটাই সুবিধা হয়। তো বন্ধুরা, এই ধরনের সেটিংস কিন্তু অবশ্যই আপনাকে করতে হবে আপনার ভিডিওতে ভালো ভিউজ আনার জন্য এবং আপনার চ্যানেলটিকে ইউটিউবের মাধ্যমে রেকমেন্ড করার জন্য। তো বন্ধুরা, আপনারা দেখছেন জানুন বুঝুন ও করুন চ্যানেলটি। এই রকম নতুন নতুন যেসব আপডেট, সেই আপডেটগুলো পেতে হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং পাশে যে বেল আইকনটি আছে সেটিকে প্রেস করে নোটিফিকেশানটি অন করে রাখবেন, যাতে করে এই ধরনের ভিডিও আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি লাইক করে দেবেন, কারণ আপনাদের একটি লাইক আমাদের অনেক ইন্সপায়ার করে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও বানানোর জন্য। তো আজকের মতো এখানেই রাখছি। আপনারা সকলে ভালো থাকবেন। নমস্কার।